তো অল্পের জন্য ভাই আমাদের তারেক রহমান ভাইয়া বেঁচে গেছেন, আসলেই মনে হয় অল্পের জন্য বেঁচে গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান এলাকার বাসভবনের সামনে সন্দেহজনক উপস্থিতির অভিযোগে 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ। কেউ একজন তারেক রহমানের বাসভবনের আশেপাশে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছেন এবং বাসা ও সেখানে থাকা বিভিন্ন গাড়ির ছবি তুলছেন, এমনকি তার গতিবিধিও সন্দেহজনক। হঠাৎই এমন দৃশ্য চোখে পড়ে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর নজরে। দর্শক, অল্পের জন্য বেঁচে গেল তারেক রহমান। তারেক রহমানের নিরাপত্তা জোরদার করা সত্ত্বেও তার বাসভবনের আশেপাশে দেখা গেল সন্দেহভাজন 2 ব্যক্তিকে। তাদের নাম, পরিচয় এবং তারা কোথা থেকে এসেছে সেটি নিয়ে সন্দেহ রয়েছে এবং শেষ পর্যন্ত যেই তথ্যটি জানা গেল তাদের সম্পর্কে, সেটি শুনলে রীতিমতো অবাক হবেন আপনিও। এটা করতে পারে ভারত। বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। কেউ একজন তারেক রহমানের বাসভবনের আশেপাশে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছেন এবং বাসা ও সেখানে থাকা বিভিন্ন গাড়ির ছবি তুলছেন, এমনকি তার গতিবিধিও সন্দেহজনক। হঠাৎই এমন দৃশ্য চোখে পড়ে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর নজরে। নিরাপত্তা পর্যবেক্ষণের মধ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান এলাকার বাসভবনের সামনে সন্দেহজনক উপস্থিতির অভিযোগে 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ। 4 জানুয়ারি পৃথক সময়ে গুলশান 2-এর 196 নম্বর বাসভবন এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্দেহজনক আটককৃত ওই 2 ব্যক্তির এবার পরিচয় মিলেছে। পুলিশ ও সিএসএফ সূত্রে জানা গেছে, সকাল 10:50 প্রথমে মোহাম্মদ রুহুল আমিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। সিএসএফ জানায়, সকালে ওই ব্যক্তিকে বাসভবনের আশেপাশে অসংলগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানানো হয়। পুলিশ জানায়, রুহুল আমিন বাসা ও সেখানে থাকা বিভিন্ন গাড়ির ছবি তুলছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর বেলা 11:15 একই বাসভবনের সামনে থেকে মোহাম্মদ ওমর ফারুক নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ জানিয়েছে, তল্লাশিকালে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলামিন হোসেন গণমাধ্যমকে বলেন, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় 2 জনকে আটক করা হয়েছে। তাদের ডিএমপি অর্ডিন্যান্সে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আটক 2 জনের মধ্যে একজন সিকিউরিটি গার্ড কোম্পানি এলিট ফোর্সে কর্মরত এবং অন্যজন সাধারণ নাগরিক। তাদের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আটক ব্যক্তিদের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। রুশা সুর নিউজ। তো অল্পের জন্য ভাই আমাদের তারেক রহমান ভাইয়া বেঁচে গেছেন, আসলেই মনে হয় অল্পের জন্য বেঁচে গেছেন। একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে তো বর্তমানে আইন শৃঙ্খলার খুবই খারাপ অবস্থা। কিছুদিন আগে হাতির ঘটনা ঘটলো, আর হাতির ঘটনার আগে এবং পরে প্রত্যেক দিনই 2-4 জনের ঘটনা আমরা দেখি পত্রপত্রিকায়। কী ঘটনা তো বুঝছেন তো, আর তো খুলে বলতে পারবো না। তো এখন আপনাদের উচিত যারা কিনা হাই প্রোফাইল নেতারা রয়েছেন, যারা ইলেকশনে দাঁড়িয়েছেন, তাদের সেলফ সিকিউরিটি এখন আপনাদের নিজেদেরই দিতে হবে, বুঝছেন, যেটাকে সেলফ সিকিউরিটি বলে। তো নিজেদেরকে দিতে হবে। এখন থানা পুলিশের আশা থেকে আপনাদের লাভ নাই। যদি আশেপাশে কোনো সন্দেহভাজন কোনো লোকজন দেখেন, মরার পরে অ্যাকশন না, বুঝছেন, মরার আগে অ্যাকশন নিতে হবে। এটি হলো নিয়ম। এটা একটা জিনিস এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, আমি তো আমেরিকাতে বসে ভিডিওটা করি, তো এই মজার কাহিনীটা আমি আপনাদেরকে বলি। এখন বাংলাদেশে যেটা হয়, কেউ যদি আপনাকে মারতে আসে, মনে করেন আপনি দেখতে পেলেন যার কিছুক্ষণ যদি ওয়েট করেন আপনাকে মেরেই ফেলাবো। তো এখন ওই ক্ষেত্রে আপনি যদি বাঁচার জন্য ওই লোকের পাল্টা মাইট দেন, তাহলে কিন্তু আইনের দৃষ্টিতে এখন আপনি অপরাধী। যে মারতে আসে সে অপরাধী না, কারণ আপনি ওই লোকের মাইরা চেহারা ফাটাই দিয়েছেন, এই জন্য হলো আপনি অপরাধী। এই একটা অদ্ভুত আইন বাংলাদেশে। এই গেল এক কাহিনী। দ্বিতীয় কাহিনী হলো, একটা মেয়েকে মনে করেন ধর্ষণের জন্য কেউ একজন আসছে এবং ধর্ষণের জন্য নানানভাবে কাহিনী করছে, কোনোভাবে হয়তো করতে পারেনি বা মেয়েটা রেজিস্ট করছে। তো মেয়েটা রেজিস্ট করে দেখা গেল যে তার যে ওই যে নিচের যে টুনটুনি আছে, টুনটুনি কেটে ফেলাইছে নিজের বাঁচার জন্য, যান বাঁচানোর জন্য। মেয়েটা কী করছে, ওই ছেলেটা টুনটুনি কেটে ফেলাইছে। কিন্তু দেখেন, যদি এখন এটার বিচার যদি আদালত পর্যন্ত গড়ায়, দেখবেন কী হবে জানেন, এই যে ছেলেটা টুনটুনি কাটছে সে কিন্তু সবচেয়ে বড় ক্রিমিনাল ছিল, তাকে কিন্তু অ্যারেস্ট করা হবে না, বরঞ্চ তাকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হবে। আর যে মেয়েটা জীবন বাঁচানোর জন্য ওই ছেলে টুনটুনি কেটে ফেলাইছে, তো সেই মেয়েকে ওই
অ্যাটেম্প টু মার্ডারের অপরাধে কিন্তু তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হবে। এই এক অদ্ভুত আইন, কিন্তু আমেরিকাতে কিন্তু একটু ডিফারেন্ট। আমেরিকাতে হলো আমেরিকার যে আইন যেটা আছে আর কি, যদি আপনি প্রমাণ করতে পারেন কোর্টে যে আপনি নিজেকে বাঁচার জন্য আরেকজনকে হত্যা করছেন, বুঝছেন, তো সেটা হলো বৈধ হালাল। সেই হত্যাকাণ্ড, সেই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে টোটালি হলো হালাল আমেরিকার আইনে। তো যার ফলে পৃথিবীর অন্য কোনো দেশে এই আইন আছে কিনা জানি না, আমেরিকার প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক লোকের কাছে যাদের বয়স 21 বছরের বেশি, প্রত্যেকের নিজেদের রাইফেল, বন্দুক যা কিছু আছে রাখার অধিকার আছে। অর্থাৎ এই দেশের সরকার বলে তোমার জীবন রক্ষা করার দায়িত্ব হলো তোমার, পুলিশ তোমাকে শুধু হেল্প করতে পারবে, কিন্তু তোমার জীবন তোমাকেই রক্ষা করতে হবে। কেউ যদি তোমাকে মারতে আসে তুমি পাল্টা মারো, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে, যে তুমি যদি এই ঘটনা না ঘটে, তা পাকে যদি পাল্টা না পারতো তাহলে তুমি মরতা। তো এই হলো অবস্থা, কিন্তু বাংলাদেশে এই ধরনের আইন কানুন নাই। এখন আমাদের এই তারেক রহমান ভাইয়ার যে অফিস আছে, চেয়ারপারসনের অফিস, চারটিখানি কথা না, উনি বাংলাদেশের ভবিষ্যৎ মন্ত্রী। আমার তো মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত তাকে SSF, স্পেশাল সিকিউরিটি ফোর্স যেটাকে বলে, অন্তত সেই ধরনের একটা লকড সিকিউরিটি ওনাকে আসলে দেওয়া উচিত। কিন্তু কেন দিচ্ছে না তা আমি জানি না। তো এখন ওনার যে নিজের সিকিউরিটি, নিজের লোকজন যারা আছে, তারাই মনে হয় তারা পালাক্রমে তাকে পাহারা দিয়ে রাখে। তো তাদের হাতেই এই হামিম গ্রেপ্তার হয়। আমি পুরো নিউজটা আপনাদেরকে পড়ে শুনেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি, একটি NID আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে তারেক রহমানের বাসার সামনে আটক হলো হামিম। এখন কোনো বাড়ির সামনে যদি ঘোরাঘুরি কেউ করে তো স্বাভাবিকভাবে আটক হতে পারে। ভাই আপনি যদি ভালো মানুষ হন তো ভালো মানুষ, আপনার ভিতরে তো কোনো 2 নম্বর জিনিস থাকার কথা না। কিন্তু পুলিশ যখন আপনারা ধরছে, ওনার আমাদের চেয়ারপারসন তারেক রহমানের লোকজন যখন এই লোকরা আটক করছে, পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করছে, তার কাছে দেখেন প্রথমেই পেয়েছে 3টা ওনার কাছে NID কার্ড। একটা মানুষের 3টা NID কার্ড কেমনে হয়? তো একটা হলো আসল আর 2টা হলো নকল। ওই নকল 2টা নিয়ে উনি যেতে হলো গার্লফ্রেন্ড, আসলটা সে নিজের কাজে রাখতো। এখন এই অবস্থায় সে ঘোরাঘুরি করতেছে, চিন্তা করে দেখেন। এখন দেখছেন নাকি তার লেভেল, দেখছেন নাকি তার বলে আবার অনেক গার্লফ্রেন্ডও আছে, এবং এত গার্লফ্রেন্ড যে তাই এর জন্য তাকে 2টা এক্সট্রা NID কার্ডও করতে হয়েছে। আচ্ছা যাই হোক, গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামিমকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। রিমান্ডের আবেদন শুনানির সময় একাধিক NID কার্ড রাখার কারণ জানতে চাইলে আসামি হামিম আদালতকে বলেন, একটি আমার আসল NID কার্ড আর অন্য 2টি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে তৈরি করেছিলাম। এছাড়া তারেক রহমানকে দেখার জন্য আমি কার্যালয়ের সামনে গিয়েছিলাম। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে